চুরির অপবাদে একটি পরিবারের ৩ জনকে আটকে রেখে মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠল হাওড়ায়। হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত করোলা এলাকার ঘটনা। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, তাদের মেয়ে করোলা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে পরিচারিকার কাজ করত। মেয়ের বিরুদ্ধে চুরির অভিযোগ আনে ওই ব্যবসায়ী। ওই মেয়েটির বাবা মা ও ভাইকে বাড়িতে ডেকে পাঠানো হয় সপ্তাহখানেক আগে। সেখানেই তাদের ৩ জনকে আটকে রেখে মারধর করে মাথার চুল কেটে নেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনার পর আতঙ্কিত ওই ৩ জন অন্য জায়গায় একটি বাড়ি ভাড়া করে আশ্রয় নিয়েছিলেন। ভয়ে পুলিশের কাছে অভিযোগ জানাতে পারেননি। এই ঘটনায় ডোমজুর থানার পুলিশ 2 জনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম আবু বাসার এবং শায়ন লস্কর। নির্যাতিতা ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের ডেকেছে, ও অন্যায় করেছে বলে। আচ্ছা, তারপর আমরা যে বলবো সুযোগ দিচ্ছে না তো আমাদের, যে আমরা কিছু জানি না, আমরা ছিনুনি, এইসব সুযোগই দিচ্ছে না আমাদের কথা বলার। আচ্ছা, তারপর মোট কথা ওরা কথা বলতেই দেয় না, এমন হয়ে গেছে পাড়াটা। তাহলে আপনাদের ডেকে কি করলো? সব মারধর করলো, চুল ফুল কেটে দিল। আমাদের খারাপ লাগে না, ওখানে তো সব ভিডিও করতেছে। হ্যাঁ, বলছি কতজন ছিল ওখানে? অনেক লোক ছিল, বড় মাঠ ভর্তি লোক ছিল। মাঠের মাঝখানে? হ্যাঁ, কিন্তু ছবিতে দেখা যাচ্ছে কারখানার ভেতরে। না, মাঠের মাঝখানে। এরম তারা ঘরের সামনে মাঠ আছে বড়। এনাকে চড় মেরেছে, কাঁচাল মেরেছে, মেরে তারপরে চুল খেপচে দিয়েছে। আমাকে শুধু মারতে পারে না, আমাকে চুলটা খেপচে দিয়েছে। আচ্ছা, আপনারা ঘর ছেড়ে আছেন কেন এখানে? আমাদের ওই ভিডিওই না দেখতে পাই, ওই এলাকায় না দেখতে পাই, দেখতে পারি মারবে। তা আপনারা পুলিশের কাছে যাননি না, কেন? আমরা তো গরিব মানুষ, আমরা পুলিশের কাছে যে কি করবো? পুলিশ কি আমাদের কথা শুনবে? কতজনের চুল কেটেছে আপনাদের? 3 জনের। কার কার? আমার বড় ছেলের, আমার স্বামীর। আর এক নির্যাতিতা তিনি বলছেন যে আমরা কি করেছি আমরা জানি না, এখন বলছে যে সব জানো, এই বলে পাড়া ছাড়া করার চেষ্টা করছে। 13 দিন আগের ঘটনা এটা, এলাকায় টিকতে দিচ্ছে না। তিনি আরও বলছেন যে তার মেয়ে নাকি অন্যায় করেছে, তাই তাদের সঙ্গে এই ধরনের কাজ করা হচ্ছে। কি বলছেন তিনি শোনাবো। কথা, আমার মেয়েটা যখন কাজে লাগতো আমাদের সাথে কথা হয়নি যে আমি তোমার মেয়েকে কাজে নেবো কি নেবো। এবারে কাজে নিয়েছে, এবারে মেয়ে যে অন্যায় করেছে সেটাও আমরা জানি না। এবারে দীঘায় গিয়ে কী করেছে সেটাও আমরা জানি না। ওরা এখন বলতেছে তোমরা সব জানো বলে আমাদের মারধর করে পাড়া ছাড়া করে দিচ্ছে, যে এই এলাকায় কোনো দিন দেখলে তোমাদের মেরে ফেলবো। কারা পাড়া ছাড়া করছে? তারা সম্পর্কে আমার 4 শ্বশুর হয়। এই আব্বাসউদ্দিন বেটা বলো, লেজামুদ্দিন, ওই এরা ঈশা লস্কর, এরা সব আমাদের নিজেদের লোক সম্পর্কে। আপনার বাড়ি কোথায়? উত্তর করলা, চাঁদনি। আপনি এখানে কিভাবে আছেন? আমি এখানে ভাড়াটিয়া হিসেবে আছি। কতদিন আগে এই ঘটনা? এই 13 দিন আগে। প্রশাসনকে জানিয়েছিলেন? অভিযোগ কি আপনার? অভিযোগটা কি? আপনি এখানে কেন? এখানে বলতে এলাকায় টিকতে দিচ্ছে না তো, বলতে এলাকায় এখানে থাকা চলবে না। আপনাদের মানে যখন গ্রামে চলে এলেন, যে চুল কাট একটা ভিডিও দেখছিলাম, এটা কি সত্য? হ্যাঁ, এটা সত্যি। কার কার চুল কেটে দিয়েছে? এই তো 3 জনের কেটেছে, আমার বড় ছেলের, আমার স্বামীর। ওটা কেন কাটলো না? বলতে তোরা সব জানিস তো, তুই সাথ দিয়েছিস। কি কাজে? কি কাজে? ওই আমার মেয়ে যে অন্যায় করেছে। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি আমাদের দেশে ফিরে যেতে। আর এক নির্যাতিত তিনি বলছেন যে ওটা ওদের বাড়ির লোক টাকা পয়সা চুরি করেছে, 10 থেকে 20 লক্ষ টাকা চুরি করেছে। কি বলছেন তিনি শোনাবো। বলতে ওদের ব্যাপারে নিজেদেরই কাজ করতো, ওরা নিজেদের ফ্যামিলির লোক, ঠিক আছে, ফ্যামিলির লোক কাজ করতো, তার সাথে ওদের টাকা পয়সা কী ব্যাপার ছিল, তাতে টাকা পয়সা চুরি করে, ঠিক আছে। চুরি কত টাকার মতন ওরাই জানে, বলে 10-20 লাখ টাকার মতন এরম হবে। আচ্ছা, তারপরে কি হয়? তারপরে ওরা বুঝতে পেরে তাদেরকে বলে পয়সা কড়ি কিছু বার করেছে, কিছু হয়তো বাকি আছে, তার জন্য নিজেদের ভাইপো বলে ওরা আর এটাকে নিয়ে বেশি নাড়াচাড়া করে না, ওরা সহিংসায় মেনে গেছে। এই ঘটনায় বিজেপি নেতা উমেশ রায় তিনি বলছেন যে ডোমজুরের ঘটনা আবার প্রমাণ করেছে রাজ্যে আইন বলে কিছু নেই। তিনি আরও বলছেন যে আমরা কোন সমাজে বাস করছি, চুল কেটে সেই ভিডিও ভাইরাল করা হচ্ছে, মেরেছে চুরি করার অপবাদে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এদেরকে এত সাহস দিয়েছে। কি বলছেন তিনি শোনাবো।
ডোমজুরের ঘটনা আবার প্রমাণ করলো যে পশ্চিমবাংলায় ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই। যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, যেই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী, সেই রাজ্যে শুরু হয়ে গেছে তালিবানি শাসনের মতন কাজ। সালিসি সভা বসছে, তালিবানি হিসাবে লোককে শাস্তি দেওয়া হচ্ছে। এটা নতুন কিছু নেই। এই লোকসভা নির্বাচনের পর আমরা দেখছি যেভাবে ডোমজুরে একজন পরিচায়িকাকে, তার মা বাবা সহিত সবাইকে মারা হয়েছে। একটা মহিলার চুল কেটে সে ভিডিওটা ভাইরাল করা হয়েছে। আমরা কোন সমাজে বাস করছি? আর কোথায় আছে পুলিশ, কোথায় আছে ল অ্যান্ড অর্ডার? মেরেছে, চুরির অভিযোগ লাগিয়েছে, আবার চুরির পয়সা পেয়ে গেছে, নিজেই তদন্ত করেছে, নিজেই ন্যায় করেছে। তারপরে যার কদিন আগে বিয়ে হয়েছে সে মহিলাকে এইভাবে মারধর করা হয়েছে। তার পরিবার প্রাণ বাঁচাবার জন্য অন্য জায়গায় আশ্রয় নিয়েছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী পূর্ণভাবে এই দুষ্কৃতীদেরকে, এদেরকে সাহস দিচ্ছেন। এদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে রোজ একটা করে এই ঘটনা আমাদের সামনে আসছে। আমরা বুঝতে পারছি না যে পশ্চিমবাংলায় আইনের শাসন চলছে নাকি তালিবানি শাসন চলছে। স্থানীয় সেলিম লস্কর কি বলছেন শোনাবো। এইটা অ্যাকচুয়ালি ভুল, কোনো অত্যাচার এখানে কিছু হয়নি। যারা মানে এর কেসটা করেছে আর কি, অ্যাকচুয়ালি ওটা রং কেস করেছে, ভুল কেস করেছে। ওরাই অ্যাকচুয়ালি এই বাড়ি থেকে টাকা চুরি করেছিল। তো আমাদের পাড়ার লোকেরা ভালো বলে তাদের বলেছিল এটাই যে আপনার তুমি যে টাকাটা চুরি করে নিয়ে গিয়েছে সেই টাকাটা দিয়ে যান, তোমাদের আমরা কিছু করব না, তুমি ভালোভাবে দিয়ে চলে যাও। তো ওই কেসটা নিয়ে এত বাড়াবাড়ি। তো এই যে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে বাড়ির সামনে মহিলার চুল কেটে দেওয়া হচ্ছে কাঁচি দিয়ে, শুধু মহিলার না, তার স্বামী এবং তার ছেলেরও চুল কেটে দেওয়া হচ্ছে, এই ব্যাপারটা কি? ভিডিওটা অ্যাকচুয়ালি ওটা ধরা যাবে না, ওটা ভুল ভিডিও। স্থানীয় বাসিন্দা সাউলাম বাদশামিদ দেখি বলছেন শোনাবো। কি আমি জানি ওরা যে মেয়েটা চুরি করেছে সেই মেয়েটা এখানে 3-4 বছর ঝিগিরি করে এবং ওর বাপের শরীর অসুস্থ হয়, এরাই দেখভাল করতো, সব এরাই করতো। না হবে এরা যে এখন 3 ভাই, এদের ফ্যামিলির যে 3 জন যে আটকে রেখেছে, কিন্তু এদের আটকানো উচিত হয়নি, এরাই ওদের। স্থানীয় খোকন মল্লিকের কথাও শোনাবো আপনাদের। আইনে কাজ করবে, এদের উচিত ছিল ওখানে হ্যান্ড ওভার প্রশাসনকে, পুলিশকে খবর। কিন্তু এটা এলাকার ব্যাপার বলে ওরা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।